সবাইকে গুড মর্নিং, জয় শ্রীরাম, হর হর মহাদেব। আমি এখন অযোধ্যায় ছিলাম বেশ কয়েকদিন। তো আজ আমি অযোধ্যা থেকে বেরিয়ে যাচ্ছি দিল্লি বৃন্দাবনের উদ্দেশ্যে। সকাল সকাল বেরিয়ে পড়েছি। অসংখ্য ধন্যবাদ। জয় শ্রীমান নারায়ণ। আমাকে প্রায় 6 দিন ধরে এনার কাছে রেখেছে, খাইয়ে পরিয়ে একদম সুস্থ করে এখন পাঠাচ্ছে। তো আবার দেখা হবে। জয় শ্রীমান নারায়ণ, জয় শ্রীমান নারায়ণ। তো চলো যাওয়া যাক। একটা জায়গায় বেশি দিন থাকলে মনটা খারাপ করে। ঠিক বেরোনোর আগে সেই জিনিসটাই হচ্ছে। আবার কতদিন পর দেখা হবে, জয় শ্রীরাম, আবার কতদিন পর দেখা হবে জানি না। তো ভগবানের কাছে প্রার্থনা করবো যেন খুব তাড়াতাড়ি দেখা হয়। হ্যাঁ, ভগবান লক্ষ্মী নারায়ণ কি আশীর্বাদ সে। হ্যাঁ, তো এখন বেরিয়ে পড়েছি। এখন যাব বৃন্দাবনের উদ্দেশ্যে। সবাই সঙ্গে থেকো, পাশে থেকো এবং ভিডিওটা সম্পূর্ণ দেখো। আশা করি প্রত্যেকের ভালো লাগবে। তো চলো আজকে সকাল সকাল গন্তব্যস্থলের দিকে যাওয়া যাক। জয় শ্রীমান নারায়ণ। তো চলো যাওয়া যাক। হর হর মহাদেব, জয় শ্রীরাম। সে ওনার রাস্তায় আর আমি যাচ্ছি এখন আমার গন্তব্যস্থলে। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো আমি এখন লখনৌ অযোধ্যা রাম মন্দির মেন রোডে চলে এসেছি। এখান থেকে লখনৌ 140 কিলোমিটার। আজকে বেশি দূর যাব না, ধীরে ধীরে দেখা যাক কত কিলোমিটার যাওয়া যাক। বেশি দূর গন্তব্যস্থল পূরণ করতে গিয়ে শরীরে প্রবলেম হচ্ছে, শরীরে এনার্জি পাচ্ছে না, শরীরের কষ্ট হচ্ছে প্রচুর পরিমাণ। রোদের মধ্যে সাইকেল চালিয়ে শরীর অনেকটা চড়া হয়ে যাচ্ছে, শরীরে জলের অভাব হচ্ছে। তারপর অনেক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে, যেগুলো খুবই কষ্টকর। তাই বেশি রাস্তা এবং বেশি রোদে সাইকেল চালিয়ে নিজের শরীরের প্রচুর ক্ষতি। কম খাওয়া দাওয়া করে একটা কষ্টকর। তাই ভেবেছি যে ধীরে ধীরে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাব, কোনো তাড়াহুড়ো করব না। সকালবেলা প্রায় বেরিয়ে অযোধ্যা নগরীর একটা পাস দিয়ে বেরিয়ে যাব লখনৌর দিকে। তো চলো যাওয়া যাক, সঙ্গে থেকো, পাশে থেকো এবং ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। স্কিপ করে দেখবে না, সম্পূর্ণ দেখবে, আশা করি ভালো লাগবে তোমাদের। আমি কিছু দেখাবো সুন্দর কিছু, অবশ্যই দেখবে আজকের ভিডিওতে। এখন বাজে প্রায় 11:30। আর দেখতে পাচ্ছি আমার সাইকেল আমি এখানে রেখে দিয়েছি। আর আমি এখন আছি শাহওয়াল, অযোধ্যা থেকে 35 কিলোমিটার দূরে। এখানে আমি এসেছি কাকিমাদের বাড়িতে। আমাদের বিষ্ণুপুর হুদুদিগম্বরপুরে বাড়ি ওনার। কাকিমাদের বাড়ি এসেছি, এখানে থাকেন আমার এখানে। তো চলো আপাতত কিছু সময় এখানে থাকবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব।
এখন চা তৈরি করছে। তো চলো এখন চা বানাচ্ছে, চাটা খাই, খেয়ে একটু রেস্ট করি। তো আমি দুপুরে এখানে এসেছি কাকিমাদের এখানে। তো কাকু আসতে লেট করে দেয় অনেকটা, প্রায় 1:30 বেজে যায়, আসতে কাজে গেছিলো একটু। তারপর আমার আর বেরোনো হয়নি, তাই আজকে রাতটা এখানেই থাকবো। আর এই যে সাইকেল এখানে রাখা আছে, তো আজকের রাত এখানে কাটিয়ে কাল সকালে এখান থেকে বেরিয়ে যাব লখনৌর উদ্দেশ্যে। আজকের যাত্রাপথটা খুব সীমিত হয়েছে। আজ টোটাল আমার যাত্রাপথ হয়েছে মাত্র 30 কিলোমিটারেরও একটু বেশি, মানে 31 কিলোমিটার এমন কিছু ধরে নাও। তো আজ আমি এখানেই থাকবো। আর আজকে তোমাদের একটা জিনিস দেখাবো। আমি আজ পর্যন্ত তোমাদের আমি আমার সাইকেলের প্যাকিংটা দেখাইনি। তো আজকে আমি মানে অনেকটা ফ্রেশ আছি, আমার খাটনি কম হয়েছে, অল্প 30 কিলোমিটার রাস্তা, খুব একটা বেশি না। আর তাই আজকে তোমাদের দেখাবো আমার সাইকেলে কি কি আছে এবং কি কি নিয়ে আমি আমার যাত্রাপথটা করছি। এক ঝলক তোমরা দেখে নাও। আজ আমি ভালো জায়গা পাচ্ছি, কাল কেমন পাবো না পাবো সেটাও একটা কপালের ব্যাপার থাকে। তার জন্য নিজে থেকে সব কিছু গুছিয়ে রাখতে হয়। তো প্রায় বলতে পারো তোমরা 18 দিন পর বাঙালি খাবার পেলাম এখানে। তো মন ভরে খেয়েছি। আর এখন রাতে আবার এখানে খাওয়া দাওয়া করবো, সকালবেলা এখান থেকে বেরিয়ে যাব। কাল আমার গন্তব্যস্থল হবে লখনৌ। লখনৌতে তাড়াতাড়ি পৌঁছে গিয়ে ওখানে ভালো একটা জায়গার ব্যবস্থা করব। আর একটাই কথা বলবো, এই ভিডিওর মাধ্যমে বৃন্দাবন যদি তোমাদের চেনা জানা কেউ থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু জানিও, তাহলে আমার খুব ভালো হয়। কারণ বৃন্দাবনে গিয়ে আমাকে কয়েকদিন থাকতে হবে, তার জন্য তোমাদের হেল্প খুবই প্রয়োজন। অবশ্যই তোমরা আশা করি হেল্প করবে, তোমরা সাহায্য করবে। আর হ্যাঁ, ভিডিওই লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। তো চলো খাওয়া দাওয়ার পর কথা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11টা। বিছানাও দেখো রেডি। তো চলো এবার ঘুমিয়ে পড়বো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। আশা করি আজকের ভিডিও প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।